খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়া দেশের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন এতে রোহিঙ্গা সংকট, জলবায়ু সমস্যার মতো বিষয়গুলোকে তুলে ধরা যাবে আন্তর্জাতিক অঙ্গনে। তবে এক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে তাকে। নাইমা বীরের রিপোর্ট। Excellency Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly at its 81st session. 4 দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের প্রতিনিধি। 1 বছরের জন্য বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক আলোচনার এই প্ল্যাটফর্মের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। I thank the President-elect of the General Assembly. যে পরিষদে বৈশ্বিক শান্তি, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়, সেই পরিষদের সভাপতি নির্বাচিত হওয়াকে দেশের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশের জন্য নিশ্চিতভাবে এটা একটা কূটনৈতিক অর্জন, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের যে ভাবমূর্তি, পার্টিকুলারলি বাংলাদেশে যে একটা বড় ইলেকশন হলো ফেব্রুয়ারিতে, তার পরবর্তীতে বাংলাদেশের যে বৈশ্বিক অবস্থান এবং বাংলাদেশের যে কূটনৈতিক অবস্থান, সেই জায়গাতে নিশ্চিতভাবে একটা বড় রকমের পজিটিভ ইমপ্লিকেশন থাকবে। নির্বাহী ক্ষমতা না থাকলেও সাধারণ পরিষদের সভাপতির পদটি বৈশ্বিক এজেন্ডা নির্ধারণ, সদস্য রাষ্ট্রের মধ্যে সমন্বয় ও আন্তর্জাতিক ইস্যুতে বড় ভূমিকা রাখে। সেক্ষেত্রে রোহিঙ্গা সংকট, জলবায়ু সমস্যার মতো বিষয়গুলো বৈশ্বিক পরিসরে তুলে ধরায় ভূমিকা রাখতে পারবেন খলিলুর রহমান। উনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে উনি জাতিসংঘ সাধারণ পরিষদটি আলোচিত হতে পারে, অথবা নানান ধরনের গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টস হয়, সেখানে আমাদের মনে হয় যে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে। কোনোভাবেই যেন ক্লাইমেট ইস্যু কিংবা রোহিঙ্গা ইস্যু এগুলো যেন চাপা পড়ে না যায়, অর্থাৎ যেহেতু তার ওই একক এখতিয়ার রয়েছে এজেন্ডা সেটিংস এর ব্যাপারে, সেক্ষেত্রে এগুলো এখন বারবার ঘুরে ফিরে আসবে এই 1 বছরে। এমন এক সময় তিনি দায়িত্ব নিচ্ছেন যখন বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি তৈরি হয়েছে আস্থার সংকট। সেক্ষেত্রে এসব চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে তাকে। এই সুপার পাওয়ার গুলো কিন্তু আপনাকে এক ধরনের প্রেশারের মধ্যে রাখবে এবং সে চাইবে তার যে স্টেটের যে এজেন্ডা রয়েছে সেগুলো এক্সিকিউট করাতে, অর্থাৎ প্রেসিডেন্টকে দিয়ে কিংবা সাধারণ পরিষদের সভাপতিকে দিয়ে। কাজেই সেই জায়গায় কিন্তু তার বিচক্ষণতার পরিচয় দিতে হবে। সেপ্টেম্বরে দায়িত্ব নেবেন খলিলুর রহমান। তার ঘোষিত অগ্রাধিকারের মধ্যে রয়েছে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, লক্ষ্যমাত্রা অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবাধিকারের মতো বিষয়গুলো। Migrants and displaced communities whose vulnerabilities often নাইমা বীর, স্টার নিউজ, ঢাকা।